হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নাদিরা ইয়াসমিন, সিনিয়র স্টাফ নার্স, কর্মীটোলা হসপিটাল। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে যারা স্টুডেন্ট নার্স, মানে যারা হচ্ছে একদম ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, পড়াশোনার পাশাপাশি তারা হচ্ছে ইন্টার্নশিপটাও করতেছে, কিংবা যারা হচ্ছে ইন্টার্ন শেষ করে মানে চাকরির জন্য ঘুরছেন, তারা কিন্তু যে কোনো জায়গায় চাকরিতে গিয়ে দেখবেন একটা কাজের একটা ওভারলোড মনে হবে। কেন জানেন? কারণ তারা কাজগুলো এত ভালো জানে না, এত মানে স্মার্টলি হ্যান্ডেল করতে পারে না, যার কারণে। তো আমি হচ্ছে আমাদের এই নার্সিংয়ের ছোট ছোট কাজগুলো একটু ইজিভাবে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট নিয়ে। মানে একটা রুগী 24 ঘন্টায় কতটা খেলো এবং কতটা আউটপুট হলো। আমরা কিন্তু এখন নার্সিং কেয়ার প্ল্যান পড়ি, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যে নার্সিং কেয়ার প্ল্যানে কিন্তু আমি একটা রুগীর কমপ্লেন দেখলাম, এটা ইভালুয়েট করলাম, ডক্টরকে জানাইলাম, কি দিল সেটা ইমপ্লিমেন্ট করলাম, তারপরে হচ্ছে অবজারভেশন, যে রুগীটা কতটা ইমপ্রুভ হলো। তাহলে ইনটেক আউটপুট চার্টটা যদি আমরা মেজার করি, সেটার মাধ্যমে কিন্তু আমরা ওই জিনিসটা করতে পারবো। সাপোজ আপনার রুগী, মানে আপনার এলোকেটেড যে রুগীটা আছে, যে গত 24 ঘন্টায় সে ধরেন 1.5 লিটার পানি খাইলো, কিন্তু সেই পরিমাণ তার প্রস্রাব হলো না, কি হলো, একবার বা দুবার হলো, সেটাও পরিমাণে বেশি না। তাহলে আপনি সেই জিনিসটা ডক্টরকে জানাতে পারবেন যে এই রুগীটার অন্য কোনো সমস্যা আছে কিনা, কেন হচ্ছে না। কিংবা পেশেন্টের গত 3 দিন ধরে ইনটেক আউটপুট চার্টে পেশেন্টের কোনো টয়লেট বাইপাস হয় না, তাহলে সেই পেশেন্টটাকে ওই ধরনের কোনো ওষুধ দেবে কিনা। কিংবা সকাল থেকে এই পেশেন্টটা 3বার বমি করলো, তাকে তাহলে বমির কোনো ইঞ্জেকশন দেওয়া যায় কিনা। এটা আপনিই বলতে পারেন ডক্টরকে যে ডক্টর এরকম 3বার বমি হয়েছে বা পেশেন্টের এরকম হচ্ছে না। মানে এই জিনিসগুলো জানালে ডক্টররা যেটা দিবে সেটা দেওয়ার পরে পেশেন্টটা কতটা কমফোর্ট ফিল করতেছে, এটাই কিন্তু মূলত নার্সিং কেয়ার। তো আমরা আমাদের কাজগুলোকে আরেকটু অ্যাক্টিভলি যদি করি, দেখবেন মানে অনেক বেশি আনন্দ লাগবে মনে, যে আরে আমি তো এটা অ্যাসেস করে রুগীকে এরকম ডক্টরকে বলে রুগীকে ওষুধ দিয়ে রুগীটাকে ভালো করে ফেলছি, এখন রুগীটা মাশাআল্লাহ অনেক ভালো, বাড়িতে চলে যাচ্ছে। মানে এটা কিন্তু আপনার মনের ভিতরে আরও স্পিরিটটা বাড়িয়ে দেবে। তো চলুন দেখা যাক, আজকে আমি আপনাদের সাথে ইনটেক আউটপুট চারটা নিয়ে কথা বলবো। আশা করি সবাই পুরো ভিডিওটাই দেখবেন। তো এটা হচ্ছে সরকারি হসপিটালের ইনটেক আউটপুট চার্ট। আমি যেহেতু সরকারিতে জব করি, অবশ্যই আমার সরকারিটা দেখাবো। আর আশা করি আমাদের যারা নার্স ভাই বোন সবাই তো সরকারিতে চাকরি করতে চায় এবং তাদের ইন্টার্নশিপটাও এই সরকারিতেই করে। ইভেন আমার মনে হয় যে প্রাইভেট এবং সরকারি অলমোস্ট সেম ইনটেক আউটপুট চার্টটা। তো যারা স্টুডেন্ট, যারা ইন্টার্ন, ইভেন অনেকেই আছেন হয়তো মানে সরকারিতেও জব করেন, কিন্তু তারা হচ্ছে ইনটেক আউটপুটটা সঠিকভাবে বুঝেন না। কারণ ম্যাক্সিমামই হচ্ছে কোনো কলামটা মেনটেন করা হয় না, যা যা ইঞ্জেকশন পায় ওভারঅল লিখে দেয়। তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে মানে প্রপার ইনটেক আউটপুট চার্টটা কীভাবে করতে হয় সেটা দেখাবো। প্রথমে হচ্ছে আপনার ইউনিট, কোন ইউনিটের। সাপোজ এটা হচ্ছে ওয়ার্ড, যেন মেল মেডিসিন ওয়ার্ড, সাপোজ এরকম দিলাম। বেড নাম্বার 84, এজ হচ্ছে 76 ইয়ার্স। ইউনিট হচ্ছে ইউনিট 2, মানে এটা একটা সাপোজ আমি ধরে নিলাম। দেন হচ্ছে ডেট, আজকে ডেট দিচ্ছি আমি, আজকে হচ্ছে 13/5/2024। এখানে কি কি সিস্টেম আছে, মানে ইনটেক অ্যান্ড আউটপুট। তো ইনটেকটাকে আবার দুইটা ভাগে ভাগ করলো। ইনটেকের মধ্যে আছে একটা ওরাল ইন নেচার অ্যান্ড একটা হচ্ছে ইন্ট্রাভেনাস। ওরাল ইন নেচার, এটা দেখে আমরা বুঝবো যে রুগীটা এনপিও আছে কিনা। যদি রুগী মানে মুখে খাওয়া বন্ধ থাকে, সাপোজ এনপিও হলে আমরা এনপিও লিখে রাখবো। আর যদি এনপিও না হয়, তাহলে পেশেন্ট 9 AM কী খাইলো, পেশেন্ট হচ্ছে নাস্তা খাইলো, নাস্তার সাথে কী খাইলো, ওয়াটার। ওয়াটারে হচ্ছে কত ml, আমরা তো নর্মালি 100 ml পানি খাই, আচ্ছা 100 ml দেখলাম। দেন হচ্ছে 11 AM
11 AM ধরেন একটা জুস বা স্যুপ কিছু একটা দিল, একটা জুসি বা ডাব ওয়াটার দিল 100 ml। দেন আবার 1 PM একটা খাবার দিল। আমার কলমটা হচ্ছে একটু প্রবলেম করতেছে, আমার ছেলে মেয়েগুলো খেলা করে তো যার কারণে নষ্ট হয়ে যায়। তো 1 PM হচ্ছে আমরা পেশেন্টটাকে কি দিলাম, খাবার দিলাম দুপুরে, বা খাবার খেলো না, এই রুগীটা হচ্ছে লিকুইড খাবার চলতেছে। দেন আমরা কি দিব, এই রুগীটাকে জুস খাচ্ছে 150 ml। তাহলে ওরালি সেই পর্যন্ত খাইলো। অ্যান্ড 2 PM 2 PM অ্যাগেন ওয়াটার হচ্ছে 50 ml, ঠিক আছে। দেন ইন্ট্রাভেনাস কি, মানে আইভিতে যেগুলো দেওয়া হয়। এখন অ্যামাউন্ট আউটপুট, যদি পেশেন্টের রেগুলারই আমরা হচ্ছে ইনটেক আউটপুট করি, তাহলে গতকালকে 24 আওয়ার্সের যে আউটপুটটা হয়েছে, যে সাপোজ পেশেন্টের আউটপুট ইউরিন হয়েছে 2000 ml বা 1500 ml, সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। আবার দেখা গেছে রুগীটা আজকেই নতুন আসলো, রুগীটা অনেক খারাপ, তাহলে সেক্ষেত্রে কি থাকবে, আউটপুটটা তো আমাদের করা নেই, মার্ক করা নেই, সো এটা নিউ পেশেন্ট। আর এখানে অবশ্যই ডেট অফ অ্যাডমিশন লিখে রাখতে হবে, তাহলে কি বোঝা যাবে যে পেশেন্টটা কবে, মানে আমি ধরলাম যে আজকেই পেশেন্টটা আসলো 13/5/2024, মানে পেশেন্টটা আজকেই আসছে, যার কারণে তার হচ্ছে কোনো ইনটেক আউটপুট করা নেই। তাহলে অ্যামাউন্ট অফ অর্ডার, কত অর্ডার দিছে ডক্টর, যে এইখানে আমরা দেখব যে ডক্টরের অর্ডার কত, 1 লিটার, 2 লিটার, না হচ্ছে 24 আওয়ার্স, মানে অল্টারনেট করে সবগুলোই চলবে, এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। এরপর আমরা দেখব যে আমরা কত ml পার আওয়ারে লিখছি, এটা কি 40 ml পার আওয়ার, না 60 ml পার আওয়ার, বা 80 ml পার আওয়ার, সেটা আমাদের দেখতে হবে। ইউজুয়ালি আমাদের হচ্ছে কিন্তু পেশেন্টদের দেয় 80 ml পার আওয়ারে। তো 80 ml পার আওয়ারে হচ্ছে আমি এটা 8টা বাজে, 9টা বাজেও, এখন 10টা বাজে যদি কোনো কারণে পেশেন্টে সাপোজে একটা আলট্রাসাউন্ড করতে গেছে, তাহলে এখানে অফ দেখাতে হবে যে আলট্রাসাউন্ড থেকে আসার পরে আবার লাগানো হয়েছে 80 ml। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি হচ্ছে নেফ্রো পেশেন্ট থাকে, মানে কিডনি ডিজিজের পেশেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু ইনটেক আউটপুট খুবই সেন্সিটিভ থাকে। তাদের ক্ষেত্রে মানে কোনো যদি ইনজেকশনও দেওয়া হয়, সেক্ষেত্রে ওই ইনজেকশনটাও এখানে মেনশন করে রাখতে হয়। যেমন আমি যদি সেফট্রন দেই, ইনজেকশন সেফট্রে একজন 100 ml নর্মাল স্যালাইনের মধ্যে দিয়ে দেওয়া হয়। এখন আমি যদি তাকে ইনজেকশন সেফট্রন দেই, তাহলে এখানে কি লিখতে হবে, ইনজেকশন সেফট্রন 1 গ্রাম, এখানে কত ml, 100 ml। আমি এটা 1 ঘন্টায় দিয়ে শেষ করব এই মাঝখানে সময়টা, কারণ এটা শেষ করে আমার আবার এই স্যালাইনটা লাগাই দিতে হবে। 12টায় আবার দিলাম এই ডিএনএসটা, দেন 1টা বাজেও দিলাম ডিএনএস, দেন হচ্ছে আমার 2টা বাজে যদি পেশেন্ট দেখা গেছে মেট্রোনিডাজল পায়, তা সেটা তো 100 ml, তাহলে কি লিখব, ইনজেকশন মেট্রো 100 ml। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের অবশ্যই এনশিওর করতে হবে যে পেশেন্টের 1 লিটার, আমাদের দেখিও অনেক সময় এটা দেখা যায় যে 1 লিটার একটা স্যালাইন দিয়েছে, কিন্তু দুপুরের আগেই শেষ হয়ে গেছে। আবার অনেক রোগীদের দেখা যায় যে 1 লিটার স্যালাইন দেওয়া হয়েছে আজকে, কালকেও এটা শেষ হয় নাই। কারণ কি জানেন, আমরা এই যে জিনিসগুলো মেনটেন করি না, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। কারণ আমি যদি এটা লিখতাম, মেনটেন করার চেষ্টা করতাম,
তাহলে কিন্তু আমার মাথায় থাকতো না আমার রুগী তো 80 ml পার আওয়ারে পায়, তাহলে আমার টাইমে এই যে 400 ml স্যালাইন গেছে কিনা আমি দেখে আসি, তো সে কিন্তু এনশিওর হইতো এবং প্রত্যেক শিফটই এভাবে করতো। তো এই তো আমার ওরালি এবং ইন্ট্রাভেনাস এই দুইটা জিনিস গেল। এখন আসি সকালের আউটপুট। কি আউটপুট হলো? সকালবেলা সে যে নাস্তা খাইলো, নাস্তা খাওয়ার পর সে কোনো প্রস্রাব করলো কিনা এটা অবশ্যই আমার জানতে হবে। রুগীকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। যদি প্রস্রাব করে তাহলে লিখতে হবে পাস, বা অথবা কিছু কিছু হসপিটালে মানে প্রাইভেটে যদি কেউ জব করে সেখানে কিন্তু ট্রিক চিহ্ন দেওয়ার ইয়ে থাকে, যে যদি প্রস্রাব হয় আর ট্রিক চিহ্ন দিয়ে রাখলে বোঝা যাবে যে সে 2 বার প্রস্রাব করেছে। তারপরে হচ্ছে যদি কোনো পেশেন্টের এনজি সাকশন থাকে, যে এসপিরেশন টানার বা ওই রকম এসপিরেশন টিউব দেওয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে কত ml। আমরা তো সাধারণত লিখি রাতেরটা হচ্ছে 8টা বাজে, যদি সাপোজ যে 50 ml আসলো সেটা লিখে রাখতে হবে। দেন হচ্ছে ড্রেন কত ml আসলো এটা আমরা লিখে রাখি, যে 80 ml আসছে, 80 ml লিখে রাখলাম। দেন হচ্ছে আদার্স কোনো কিছু, যদি হচ্ছে রুগীর বমি হয় বা হচ্ছে অন্য কোনো কজ মানে থাকে, যেগুলো হচ্ছে বমিটাও যদি হয় 3 টাইম বমিটেড, এটা হচ্ছে এভাবে লিখে রাখতে হবে এবং সেটা ডক্টরকে জানাইতে হবে, সেইভাবে কাজ করতে হবে। কিংবা এই পেশেন্ট হচ্ছে প্রস্রাব 2 বার করেছে, এটা হচ্ছে এখানে লিখছি, কিন্তু অনেক সময় হইতে পারে যে রুগী এত কিছু ইনটেক হইলো, এখানে হইলো কিন্তু রুগী কোনো প্রস্রাবই করে নাই। সেক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই ডক্টরকে জানাতে হবে, ও মানে চিকিৎসা যেন সেইভাবেই শুরু হয়। এই ইনটেক কার্ড 4টা দেখলেও কিন্তু একজন ডক্টর বুঝতে পারবে যে তার রুগীর অবস্থাটা কি, কোন পর্যায়ে যাচ্ছে, বা পেশেন্টের স্টুল পাস করলো কিনা। বাওয়াল মুভমেন্ট এখানে কিন্তু নেই, এখানে বাওয়াল, তারপরে হচ্ছে বমি, এই জিনিসগুলো এখানে লিখতে পারা যায়, যে যেমন স্টুল পাস্ট এখানে লিখে দিলে একবার যে ঠিক আছে হয়ে গেছে। দেন হচ্ছে 2 টাইমস ভমিটেড। তো এই জিনিসগুলো হচ্ছে আমার এইভাবে পুরা 24 ঘন্টা করলে, মানে এটা হচ্ছে একটা রুগীকে র্যান্ডমলি অ্যাসেস করার একটা মাধ্যম। আমাদের সরকারিতে হচ্ছে ম্যাক্সিমাম এই ইনটেক আউটপুটটা হচ্ছে পোস্ট অপারেটিভে মেনটেন করা হয়। আর যদি কোনো নেফ্রোটিক পেশেন্ট থাকে আমাদেরকে ওয়ার্ডে অ্যাডভাইস করা হয়, তখন আমরা হচ্ছে এই চার্টগুলো মেনটেন করি। তবে সেই মেনটেনটা আমরা করতে পারি কিনা ঠিক মতো, সেটাই হচ্ছে বিষয়। তবে আপনারা যারা ইনটেক আউটপুট চার্ট মেনটেন করতে চান অবশ্যই এভাবে মেনটেন করবেন। আমাদের কুর্মিটোলা হসপিটালে অনেক স্টুডেন্টরা আসে ইন্টার্নশিপ করার জন্য, কিন্তু এইভাবে আসলে মানে বেসিক জিনিসগুলো ধরে ধরে আসলে হসপিটালে রুগী নিয়ে এত শেখানো যায় না, কারণ ওইখানে অনেক ব্যস্ততা, অনেক দায়িত্ববোধ কাজ করে, যার কারণে মানে এই কাজগুলো আমরাই করি, ওদেরকে করতে দেয় না। কিন্তু ওদের আসলেই জানা উচিত যে কিভাবে ইনটেক আউটপুট চার্টটা আমরা করি, তাহলে হচ্ছে ওরা সহজে বুঝতে পারবে যে না। তো আমি হচ্ছে এটা শুধুমাত্র সকাল 8টা থেকে 2টা একটা শিফটের ইনটেক আউটপুট চার্টটা করলাম। এখানে হচ্ছে আরেকটা জিনিস, আপনি সকাল ডিউটি করে পুরো সকালটা আপনি করলেন, এবার হচ্ছে আপনার নাম, সিগনেচার, আইডি দিয়ে রেখে দিবেন। এইভাবে হচ্ছে সিগনেচার আইডি দিয়ে আপনার টাইমটা আপনি ক্লোজ করে দিবেন। দেন হচ্ছে বিকালে শিফট করবে, না শিফট করে টোটালটা হচ্ছে করে 24 আওয়ার্সের যে ইনটেক আউটপুট হবে, এখানে হচ্ছে আপনার ওরাল টোটাল কত হলো 24 আওয়ার্স, আইভি কত হলো, এবং আউটপুটের যার যেটা আছে, যে ইউরিন কয়বার পাস করলো কিংবা স্টুল কয়বার হলো, যার ড্রেন আছে ড্রেন কত আসলো, কিংবা যার সাকশন আছে তার এক্সপ্রেশন কত আসলো, মানে এইগুলো আর কি টোটাল লিখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার রোগীর কন্ডিশন কেমন আছে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে, বিশেষ করে আমার নার্স ভাই বোনদের।
আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কলমটা ভালো ছিল না, যার কারণে লেখাগুলো অনেকটাই অস্পষ্ট। কিন্তু আমার কথাগুলো মনোযোগ দিয়ে যদি শুনে থাকেন তাহলে আমি আশা করব যে আপনাদের আর হচ্ছে ইনটেক আউটপুট নিয়ে কখনোই কোনো সমস্যা হবে না। আশা করি আমার সকল নার্স ভাই বোনরা অনেক বেশি উপকৃত হবেন আজকের ভিডিওটা দেখে। আপনার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন যেন আপনার বন্ধুরাও দেখতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।